আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার হাজব্যান্ড এখানে 2টা মাছ নিয়ে এসেছে, তেলাপিয়া মাছ, বড় বড় 2টা মাছ। তো 2 কেজি মাছ ছিল। তো আমি একটু অসুস্থ বলে আমার হাজব্যান্ডই কেটে দিয়েছে। তারপর আমি পরিষ্কার করে ধুয়ে এখানে 7 পিস মাছ আমি নিয়েছি রান্না করার জন্য। আর আমি যেভাবে তেলাপিয়া মাছ রান্না করছি, এইভাবে তেলাপিয়া মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আর তেলাপিয়া মাছটা জান্নাতি মাছ। আল্লাহ যেন আমাদের মরণের পরেও তেলাপিয়া মাছ খাওয়ার তৌফিক দান করেন। তো ভালোভাবে মেখে নিচ্ছি। আর অনেক দিন হলেও তেলাপিয়া মাছ খাওয়া হয়নি আমাদের। তো হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর একটু সামান্য তেল দিয়ে মেখে নিয়ে তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আজকে আপনাদের জন্য টিপস তেলাপিয়া মাছ এত নরম যে বাজার থেকে কিনে নিয়ে আসার পরে রান্না করতে গেলে একটু ভেঙে যায়। তো আপনারা যদি এই মাছটা একটু মেখে ফ্রিজে আধা ঘন্টার জন্য যদি হলেও রেখে দেন, তাহলে মাছটা কিন্তু অনেক ভালো করে ভাজা যায় আর রান্নাটাও অনেক সুন্দর হয়। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি, এরপরে চলে যাচ্ছি রান্না করতে। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল। আমার হাজব্যান্ড বলছে আর সয়াবিন তেল নাকি খাবে না, সরিষার তেল দিয়েই তরকারি খাবে। এ কারণে সরিষার তেল কিনে নিয়ে এসেছে। সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম, তার ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো রাত্রিবেলা আমি রান্না করছিলাম, তো তাড়াহুড়া করে বাটা বের করেছিলাম, বাটা খুলেনি। এ কারণে একটু পানি দিয়ে বাটাগুলো ভেঙে ভেঙে দিয়েছি। তো এখানে ছিল পেঁয়াজ, রসুন আর জিরা বাটা। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা ভালোভাবে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিব আমি আলু। আর এভাবে তরকারিটা রান্না করলে খেতে অনেক টেস্টি হয় আর আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো টমেটো এরকম ভাঙা ভাঙা হয়ে গেছে। এখন এর ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব, তারপরে ভালোভাবে কষিয়ে নেব। যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো দুঃখের বিষয়, 1 বছরের ভেতরেই মানুষের মনিটাইজেশন হয়ে যায়, ভিডিও ভাইরাল হয়। তো আমাদের ভিডিও এখনও একটাও ভাইরাল হয়নি, শুধু একটা ভিডিওতে একটু বেশি ভিউ হয়েছে। আর এখন শুধু ওয়াচ টাইম কমেই যাচ্ছে। জানি না কবে মনিটাইজেশন হবে, আদৌ কি চ্যানেলটা চালু করতে পারবো না ভাবছি। আর ভিডিও বানাবো না সেটাও ভাবছি, কারণ এত কম ভিউ হচ্ছে, মনটাই আসলে খারাপ হয়ে যায়। আর যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন, তারাও শুধু এসে কমেন্ট করে দিয়ে চলে যান আর বলেন পুরো ভিডিওটাই দেখি। আসলে দুঃখজনক ঘটনা। তো যাই হোক, আমার হাজব্যান্ড মাছগুলো কেটে দিয়েছিল বলেই তাড়াতাড়ি করে রান্না করতে পারলাম, তা না হলে আরও দেরি হয়ে যেত। আর আমি একটু শারীরিকভাবে অসুস্থ কয়েকদিন হলো, এ কারণে মাছগুলো আমার হাজব্যান্ড কেটে দিয়েছে। অন্য সময় মাছ কিনলে কিন্তু বাজার থেকেই কেটে নিয়ে আসে। তো যেহেতু রাত্রে মাছগুলো কিনেছে, এই কারণে আর কেটে আনতে পারেনি, এ কারণে উনি কেটে দিয়েছেন। তো শেষে মাছ তরকারি যখন রান্নার শেষের দিকে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম তরকারিতে হয়তো তেল উঠবে না, তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে দেখি আলহামদুলিল্লাহ তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল। তো আপনারা চাইলে এরকম করে তেলাপিয়া মাছ রান্না করতে পারেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।